হর হর মহাদেব বন্ধুরা। তো আজকে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো ওই জন্য একটু এক্সারসাইজও লেট হলো। তো আজকে দোকান খুলতেও লেট হবে, ঠিক আছে? তো যাচ্ছি এখন দোকান, দেখা হচ্ছে দোকানে। তো বন্ধুরা, আজকেও ঠাকুরকে ধূপ দেখিয়ে প্রণাম করে আজকেরও দিনটা শুরু করলাম, আর একটা নতুন দিন। তো আজকের ব্লগটা হচ্ছে যে আজকে দারুণ দারুণ এনজয় করলাম, ঠিক আছে? গোটা ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা সবচেয়ে বড় ব্লগ হলো আমার প্রথম। আগের একটা ভিডিওতে 20টার উপর ভিউজ এসছে, সেই জন্যে আমি খুবই খুশি। তো এই ভিডিওটাতে টার্গেট হবে 50টা ভিউজের। যদি পূরণ হয়ে যায় তো ভালো লাগবে অনেক। তো বন্ধুরা, আজকে আমরা এখন যাচ্ছি বাজার, আমি, রাজা ভাই আর তাপসদা। তো এখন বাজারের দিকে যাবো, আমরা দোকানে মাল কিনবো। আমরা যেটা বলি, প্রায় প্রতিদিনই আমাদের মাল থাকে, এক দুদিন হয়তো ছাড়া ছাড়া বা দু একদিন ছাড়া ছাড়াই যাই আমরা। তো তাপসদার প্রতিদিনই মাল আসে। তো আমরা এখন যাচ্ছি রাঁচি রোড হয়ে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এটা রাঁচি রোড, আমাদের ঘর থেকে পুরুল হয়েছে 6 কিলোমিটার কি 7 কিলোমিটার হবে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা ব্লগটাতে থাকো। এবার দেখতে পাবো তোমরা ফুচকা তৈরি করার পদ্ধতি, ঠিক আছে? রাজা ভাইয়ের ঘর যাব আমরা। তো এখানে ফুচকা তৈরি হবে, সেটা তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই ব্লগটা থাকো। কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে রাজা ভাইয়ের ফুচকা তৈরি। তো আমাদের মাল লিয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা যাবো ঘরের দিকে। আমাদের এবারে রাজা ভাইয়ের ফুচকা তৈরি করা দেখতে পাবে তোমরা, ঠিক আছে? আমরা এখন চলে যাবো ঘর। তো এদিকে আমাদের সব মাল লিয়া হয়ে গেছে, গাড়িতে চেপে গেছে সব মাল, আর এখন কিছু নয় বাকি, এরপর অন্য দিন আসবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কিবি আমরা দিয়ে কিনে এলাম বাজার থেকে। তো এখন তাপসদার দোকানে এটা কাটবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ব্লগটাই। তো গাইস একটা ফার্স্টে আমি টেস্ট করব। সত্যি কথা বলি, একটু বলো কেমন ড্রাগন ভোল্টাল, এটা ভালো টেস্ট আছে কি না? এটা 2-3 টাকা খাই দেবে, এটা কামরাঙার পর একটা চেষ্টা। তো এই টাকাটা কম আছে, ভালো দারুণ চেষ্টা। তো আমি এখন যাব রাজার ঘর, তো ফুচকা বানাবে, সেই ভিডিও বানাতে আমার ব্লগে তোমরা দেখতে পাবে এখন ফুচকা বানা, ঠিক আছে? তো গাইস দেখছো দোকান থেকে কিনে গেছি, তো চলো কিভাবে বানায় দেখে নিই। তো গাইস দেখতে পাচ্ছ দোকান থেকে আমি কি কিনে আনলাম। এটা হয়তো 1 লিটারের বোতল, তো এটা 1 লিটার তেল আছে, যে কোনো তেল ইউজ করতে পারো, যে যেরকম খাও। তো প্রথমত এটা তেল আছে 1 লিটার। আর এটা তো আমি বললাম ওখানে সুজি, তো আমি যে কোনো সুজি, লুজ সুজি হোক, প্যাকেট সুজি হোক, কৃষ্ণে গণেশ সুজি, যে কোনো সুজি ইউজ করতে পারো। আর এটা আটা আছে, আটা 1 কিলো আটা। দেখতে পাচ্ছ 1 কিলো আটা, খাবার যেটা রুটি খাও, যে কোনো আটা, রাজভোগ বলো, যে কোনো আটা বলো, বা এমনি, বা তোমরা যে রেশমের আটা করতে চাও। আর এটা 250 রুল ময়দা, যেটাতে এগরোল চাউমিন হয়, ময়দাটা রুল ময়দা। তো হলো, তো এগুলো মিক্স করবো আর মাখবো। তো প্রথমত আমি একটা জিনিস নিয়ে আসছি, দাঁড়া 1 মিনিট। তো চলো পাত্র নিয়ে এলাম, একটা পাত্রের মধ্যে আমি আটাটা ঢেলে দিলাম। তো গাইস তোমরা বলো, বেশিরভাগ লোক বলো যে ভিডিওটা তুমি ঠিকঠাকভাবে দেখাও না বা কিছু। তো আজকে আশা করি অসুবিধা হবে না। তো আমার একটা ভাই আছে, তো ভাই হেল্প করছে, আজ ক্যামেরাটা ধরে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আটাটা দিয়ে দিলাম। আজ কিচ্ছু আমি ভেজাল করবো না। তোমরা ভাবো যে হয়তো তুমি পরে অন্য আটা মেখে দাও বা কিছু, কিন্তু এইসব ভুল ধারণা। তো চলো আজ আমি পুরো একদম লাইভ দেখে দিচ্ছি, 100% হবে। তো গাইস এটা ময়দাটা আমি দিয়ে দিলাম, ফার্স্টে আটা দিলাম, যে কোনো আটা ইউজ করতে পারো, আর ময়দা তো একটাই হয়। আটা দিলাম, ময়দা দিলাম, একটু সুজি,
এবার সুজিটা ভালো করে চারদিকে দিয়ে দিলাম। যে কোনো সুজি ইউজ করতে পারো এখানে। এখানে আমি কিষান বলে একটা সুজি পাই, তো সুজিটা আমি ইউজ করছি। তো এটা ভালো করে 1 মিনিট ধরে মাখতে হবে, মিক্স করতে হবে। তো গাইস কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ময়দার আমি কিরকম মেখেছি। একদম যেরকম রুটি খাওয়া আমরা বাড়িতে সেরকম ময়দা মাখলে হবে রুটি খাওয়ার পর। এবার একটা কাজ, যে একটা প্রসেস আছে, এটা হচ্ছে মেন বড় প্রসেস। এটা মিস করলে হয়তো ফুচকাটা ন্যায় হতে পারে। কারণ তোমরা যে বলছো দাদা ভাই লুচি হয়ে যাচ্ছে, হয়তো আটাটা মাখলে মেখে পর রুটি কেটে ফুচকা করে দিলে তো হবে না। এটা আধা ঘন্টার জন্য এটা প্যাক করে রেখে দিলাম। আধা ঘন্টার জন্য একে এইভাবে একটা প্লাস্টিকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রাখতে হবে, তবে হবে। চলো আমি আধা ঘন্টা পরে আসছি। তো গাইস আধা ঘন্টা হয়ে গেছে, তো চলো আটাটা খুলি। তো এবার এটাকে ডো কাটতে হবে। চলো তো এগুলো সব করতে হবে। দেখতে পাচ্ছ এরকম মিডিয়াম মিডিয়াম মোটা মোটা। আর এরপর নেক্সট যে প্রসেস হচ্ছে, এবার একটা একটা এরকম গুটি কাটতে হবে। তো দেখতে পাচ্ছ এগুলো একটা একটা গুটি কাটতে হবে। তো এরপর এগুলো সব গোল করতে হবে। তো নেক্সট গোল করে কাটতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে রাজা ভাই এখন ফুচকা তৈরি করছে। তো এখন ছাকে নাই, এবার ছাকবে, ঠিক আছে? তো তোমরা ব্লগটাতে থাকো, আরো দেখতে হবে এখন। সবগুলো এরকম করে সাজিয়ে নিতে হবে। তো গাইস এই যে ফুচকাটা যেটা আছে, যেটা তলে আছে সেটা উপরে হয়ে যাবে, যেটা তলে তলে আছে সেটা উপরে হয়ে যাবে। মানে উপরেরটা তলে আর তলেরটা উপরে হয়ে যাবে। এই যে এইভাবে, এই যে তলেরটা উপর ভাবে পাল্টিয়ে দাও। তো এখানে আমার বেশ 20-25টা আটে এখানে। তো দেখতে পাচ্ছ সবগুলো এইভাবে সাজিয়ে নিলাম। এবার নেক্সট যে প্রসেস, তো চলো ওই প্রসেসটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস তার আগে আমি বলছি, এই যে ঝাঁঝরাটা, ঝাঁঝরাটা ঠিকঠাক হবে না, যদি তেলটা নড়াতে পারো তো ফুচকা ফুলবে না, বুঝলি? আর যদি তোমরা ফার্স্ট টাইম করছো তো একটা একটা করে নাও। তো চলো আমি দেখিয়ে দিই, একটা একটা করে তোমরা করবে। তো দেখতে পাচ্ছি, যদি যারা ফার্স্ট টাইম করছে তাদের জন্য বলছি, কারণ তেল ঝেঁটাটা চারটিখানি ব্যাপার নেই, কারণ তেল হাতে পায়ে ছিটকে যেতে পারে। তো চলো এই যে আমি দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। তো চলো এটা ফার্স্টে আমি দিয়ে দিলাম। চলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে একদম। গাইস লাইভ কিছু আমি আলাদা কিছু আমি কিছু করিনি। দেখতে পাচ্ছ যতগুলো দিলাম ততগুলো একদম সব হয়েছে, একটাও মিস যায়নি। গাইস তোমরা করে নিশ্চয়ই হবে, গাইস নিশ্চয়ই।
তো গাইস দেখতে পাচ্ছ, তো চলো এটাকে একবার ঢেলে দেখিয়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছ এখন আরো অনেক আছে, দেখতে পাচ্ছ ওদিকে কাজ চলছে, ওদিকে কাজ চলছে, এখানে থামানো হলো কারণ এখানে জায়গাটা। তো গাইস দেখো গাইস